ব্যারাকপুর পৌরসভার 24 নম্বর ওয়ার্ডে অন্তঃসত্ত্বা মহিলাকে কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে আজ মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপি প্রার্থী কৌস্তব বাগচির বাড়ির সামনে বিক্ষোভ দেখান তারা। হাতে প্ল্যাকার্ড নিয়ে দীর্ঘক্ষণ কৌস্তব বাগচির বাড়ির সামনে জমায়েত করে স্লোগান দেন তারা। তার বাহিনী আপনারা সবাই জানেন, তাই কৌস্তব বাগচিকে আমরা জানাই বিজেপি কর্মীরা যেভাবে সেই মায়ের ওপর অত্যাচার করেছে, আজ সেই মা নিদারুণ গর্ভপাতের যন্ত্রণায়। আমি কাউকে প্রশ্ন করতে চাই, আপনি কি এমন শিক্ষা দিয়েছেন? আমাদের এই চিৎকার চলবে, গলিতে গলিতে আপনি যেখানে যাবে সেইখানে আমরা যাব, সেইখানে যাব যে আপনার এই কুরুচিকর মন্তব্য আমরা কিন্তু তাদেরকে করতে চাইছি। দাঙ্গা করতে আসিনি, মহিলাকে অত্যাচার করেছেন। মহিলা হচ্ছে এই সমাজে, কারণটা হচ্ছে আজকে উনি প্রার্থী, বিজেপির প্রার্থী কৌস্তব বাগচি মহাশয়। আমি মাইকটা তুলে দেবো, মালার পাঞ্জাবি পলিটিক্যাল কোনো কথা বাগচিকে বলেছি, বাগচি হুঁশিয়ার, ব্যারাকপুরে আমাদের ছেলেদের লাগবে না। আবার বলেছি, ব্যারাকপুরে আমাদের যে নারী বাহিনী আছে, এই নারী বাহিনী তুমি তো হারবে। 50,000 ভোটে তুমি হারতে চলেছ। এই নারী বাহিনী তোমার এই মাথায় আলকাত্রা মাঠে সারা ব্যারাকপুরে আমরা ঘোরাবো। সেই দিন আসছে, চৌকা বের করে আমরা কিন্তু সেই দিনে রেডি হচ্ছি। আমরা ঠিক করিনি, আমরা এখানে ওনার কাছে কিছু প্রশ্ন নিয়ে এসেছিলাম। কৌস্তব বাগচি তো আজ মানে এইবারের 26-এর বিজেপির ক্যান্ডিডেট, তা উনি যখন একজন প্রার্থী হয়েছেন, তা প্রার্থী হতে গেলে প্রথমে আমরা যেটা জানি মানুষকে সহানুশীলতা হয়, সহানুভূতিটা দেখাতে হয়। তা উনি যখন এখনো পর্যন্ত জেতেননি, এখনই উনি একটা মহিলার ওপর গত 31 তারিখ রাত্রে সন্ধ্যেবেলা উনি তার উপর অত্যাচার করেছেন। তার উপর উনি মানে ওনার ছেলেরা অত্যাচার করেছেন, একটা প্রেগনেন্ট মহিলাকে, একটা গর্ভবতী মহিলাকে গর্ভপাত করিয়েছেন। শুধু এখানেই উনি থেমে থাকেননি, উনি প্রথমে একরকম বাইট দিয়েছিলেন, তারপর উনি বললেন, পরের দিনকেই উনি বললেন ওষুধ খেয়ে গর্ভপাত করেছে। ওষুধ খেয়ে যদি গর্ভপাত করে তাহলে ওনার অব্দি আসবে কেন, আমার এই প্রশ্নটা। তাহলে উনি জানবেন কি করে ওষুধটা কি উনি দিয়েছিলেন? এটা আমাদের প্রশ্ন, এটা আমরা ওনার কাছ থেকে জানতে চাইছি। আজকে আমরা এখানে অবস্থান করেছি ধিক্কার, এবং আমরা এইরকম ভাবে কন্টিনিউ উনি যেখানে যাবেন সেখানে আমরা ওনার কাছে প্রশ্ন করব, আমরা ওনার কাছ থেকে উত্তরটা জানতে চাই। উনি কিসের পরিপ্রেক্ষিতে, ওনার কাছে যখন প্রমাণ আছে, তাই উনি কিসের পরিপ্রেক্ষিতে উনি বলেছেন যে ওষুধ খেয়ে গর্ভপাত করেছে? ওষুধ খেয়ে গর্ভপাত যদি করতে হয় তাহলে তার জন্য ওনাকে সেটা বলতে হলো কেন? উনি যদি সেরকম দিন আসে, উনি যদি না উত্তর দিতে পারেন, তাহলে তো আমরা তো শুধু আজকে এখানে এসেছি আর ঘরে ঢুকে যাবো এরকম ব্যাপার নয়। মহিলাদের অসম্মান যখন উনি করেছেন এবং উনি প্রার্থী হয়েছেন, উনি 5 বছরের জন্য চাইছেন আমাকে 5টা বছর দিতে। 5টা বছর দেওয়ার আগে উনি যে কাজটা করলেন, সেই কাজটা তো ওনাকে কৈফিয়ত দিতে হবে। তারপর তো উনি পরের 5 বছরের জন্য কোনো প্রেসিডেন্ট হিসেবে আমি আসিনি, আমি একজন শুধু মহিলা নাগরিক, সাধারণ নাগরিক হয়ে এসেছি। আমরা এখানে একদম সাধারণ মহিলা নাগরিক, মহিলার সেই হিসেবে আমরা আজকে এখানে প্রতিবাদ করতে এসেছি। কালকে এই কথা একাধিকবার বলেছি, ওরা যে ইস্যুটা নিয়ে করছে তাতে করে আক্ষরিক অর্থে যে মহিলাটির হয়ে তারা এত মাঠে নেমেছে বলে দেখা যাচ্ছে, তারই তো মান সম্মান হানি করছেন তারা। একটা পারিবারিক গন্ডগোল, একটা এমন বিষয় যেটা জনসমক্ষে তুলে ধরা মানে সেই মহিলাটিরই আক্ষরিক অর্থে সম্মান হানি করা। এই কাজটাই তো তৃণমূল কংগ্রেস করেছে। আমি এখন যেটা হয়েছে সেটা বলেছি, বললে এখন খারাপ হয়ে যাওয়া, এগুলো দিয়ে রাজ চক্রবর্তী নির্বাচনে কতটা চাপে আছে এটা থেকে বোঝা যাচ্ছে।
আমি তৃণমূলের লোকেদের বলছি, আরে আমাকে বিধায়ক করলে অ্যাটলিস্ট বিক্ষোভ করার বাড়ির সামনে সুযোগ পাবে। তারিখের পরে কে কোথায় থাকে, কারা কোন পরিস্থিতিতে থাকে, আমি আজকে যারা এসছিলেন সকালবেলা, আমি দিদিদের, মায়েদের, বোনেদের 4 তারিখে বলবো আসবেন, আমি পেট ভরে আপনাদের মিষ্টি খাওয়াবো, আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করব। অ্যাকচুয়ালি ওনাদের আমি কোনো দোষ দিই না, ওনাদের যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে, প্রাইভেট লিমিটেড কোম্পানির যারা কর্মচারীরা হয় তাদেরকে মালিকরা যেভাবে নির্দেশ দেয় সেইভাবে কাজ করতে হয়। আমি সেটাই তো বললাম, কাউন্সিলর থেকে শুরু করে সবই তো প্রাইভেট লিমিটেড কোম্পানির সব কর্মচারীরা। তো তারা এসছিলেন, তাদের একটা নির্দিষ্ট একটা নির্দেশনা ছিল। এর মধ্যে তো অনেকে এসছেন, তারা আবার আমাকে ফোন করে করে বলেছে, তোমার বাড়ির সামনে যাচ্ছি, কিছু মনে করো না। তো এরা নির্বাচনে জেতার আগেই হেরে বসে আছে। রাজ চক্রবর্তী যে কি বিভৎস চাপে আছে এটা থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে। আমি বলছি আপনাদেরকে, এটা বলছি, ওরা একটা মিসক্যারেজের এলিগেশন তুলেছে, আমি সেটাকে নিয়ে বলেছি যে এইসব ব্যাপার নিয়ে মানুষের কাছে এই বিষয়গুলোকে জনসমক্ষে এইভাবে তুলে ধরাটা উচিত নয়। এটাতে মহিলারই, আমি বলছি, আমি যা বলেছি, আমি আমার কথা আজ অব্দি কোনোদিন ফিরিয়ে নিইনি। যেটা বলেছি সেটাই বলি, এবং তার মধ্যেখান থেকে আমি কখনো বলবো না যে আমি এই কথা ফিরিয়ে নিচ্ছি। খোঁজ নিয়ে দেখুন ভালো করে, এলাকার মানুষজনের কাছে খোঁজ নিয়ে দেখুন এলাকার সাধারণ মানুষ কি বলছে। একটা পারিবারিক গন্ডগোল, একটা পারিবারিক বিবাদকে কেন্দ্র করে আজকে তৃণমূল কংগ্রেসের লোকেরা এই মহিলাদেরকে হাওয়া দিচ্ছে। কালকে কিন্তু এই মহিলাটির যে মান সম্মান হানি হচ্ছে, এর দায় কিন্তু কেউ নেবে না। আমি বলছি ওনাদের পরিবারের পাশেও আমি আছি, ওনাদেরকে শুধু একটু এইটুকুনি বলবো, সেটা হচ্ছে দয়া করে শিখণ্ডী হতে যাবেন না, আপনারা শিখণ্ডী হয়ে যাচ্ছেন, আর কিছু না। যখন যাবার বা যে পরিস্থিতিতে যাবার, যখন এটা সম্পূর্ণ রকমের রাজনীতি হচ্ছে, তৃণমূল যখন এই বিষয় নিয়ে রাজনীতি করতে নেমেছে, আমার তো এখানে যাওয়ার প্রশ্নই ওঠে না। তৃণমূল যতদিন এই রাজনীতি এদের নিয়ে করে যাবে ততদিন আমি এর মধ্যে নেই। যেই মুহূর্তে সব দেখবেন এই রাজনীতির বিষয়টা ঠান্ডা হচ্ছে, আমি নিশ্চয়ই পরিবারের সাথে দেখা করবো, এবং ওরাই, আমি বলছি ওদের রিয়েলাইজেশন থেকে ওরাই আমার সাথে দেখা করতে চাইবে। তার কারণ হচ্ছে ওদেরকে ব্যবহার করে ওদের যে মান সম্মান হানি তৃণমূল কংগ্রেস করাচ্ছে, এই ক্ষতিপূরণ পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস দেবে তো এদের মান সম্মান যে যাচ্ছে, ভয়ঙ্কর একটা বাজে ব্যাপার হচ্ছে। আপনাদেরকে বলবো এলাকার মানুষজনের কাছে খোঁজ নিন, আশপাশের বাড়ির লোকজনদের কাছে খোঁজ নিন, আসল ঘটনাটা কি। ঘটনা ঘটলো ওখানে, লোকাল কেউ কিছু হলো না, ব্যারাকপুরের 2 নম্বর ওয়ার্ড থেকে সম্রাট তপাদার চলে গেল, রাজ চক্রবর্তী সেই দিন এলেন না। আমি তো এই কথাই বারবার ব্যারাকপুরের মানুষকে বলি যে কোনো একটা ঘটনা ঘটলে রাজ চক্রবর্তীকে তৎক্ষণাৎ আপনারা পানই না। কথার কথা, তৃণমূলেরই একজন, সে একটা সমস্যায় পড়েছে তাদের অনুযায়ী, কিন্তু রাজ চক্রবর্তী রাত্রিরেও আসতে পারলেন না, পরের দিন সকালে আসতে হলো। আমি বলছি এই জন্যই ব্যারাকপুরের ভূমিপুত্র হিসাবে আমি আপনাদের কাছে আমার ভোট প্রার্থনা নিয়ে আসছি। কৃষ্ণপালিতের রিপোর্ট, নিউজবঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 JM Jewelers ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM Jewelers ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।